এক কাপ চা শেষ করতে করতেই পৃথিবীর সকল জ্ঞান আপনি চাইলে আহরণ করতে পারবেন ফেসবুক স্ক্রলিংয়ের মাধ্যমে, এবং সেটাই আমি করছিলাম। এবং সেটা করতে করতেই অনেকগুলো নিউজ আমার চোখের সামনে আসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বর্তমান সময়ে সব জায়গায় বেশি ভাইরাল হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আসিফ ভুঁইয়ার একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছে। এখন কথা হচ্ছে এইটা নিয়ে তো সব জায়গায় তোলপাড়। এই নিয়ে উপদেশটাকে অনেক ধরনের কোশ্চেন করা হয়েছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এর যে ব্যাখ্যাগুলো দিয়েছে এটাও আর ভাইরাল হয়েছে। মানে যে যার পয়েন্ট অফ ভিউ থেকে যে যার মতো করে অ্যান্সার দিচ্ছে। আবার এই নিয়ে দেখলাম সৌম্য রেজাউল করিম, সে একটি ভিডিও বানিয়েছে, তার পয়েন্ট অফ ভিউ থেকে সে বলেছে কি 5ই আগস্টের আগের ইস্যু টেনে আনছে আজকের এই বিষয়টা নিয়ে। কেন টেনে আনছে তার একটা প্রেক্ষাপট তিনি দাঁড় করিয়েছেন আসিফ ভুঁইয়ের একটি পোস্ট থেকে তিনি এমন মন্তব্য করেছেন। যাই হোক, যে যার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন রকম কথা বলছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে কোনো সময় ভুলে আমরা কি করি, কোনো কিছু ভুলে সাথে করে নিয়ে আসি, যেমন চশমা বা মানি ব্যাগ ভুলে আমরা সাথে করে নিয়ে আসি। এইভাবেই সে ভুল করে সে তো তার ম্যাগাজিনটা তার ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে। এটা তার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে। এবং সাংবাদিকরা কি করছে, কারণ তারা চায় ভাইরাল নিউজ, তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আপনি এই ল সম্পর্কে আপনি কি বলবেন। সে বললো এরকম কোনো ল আছে নাকি, মানে সে জানেই না যে এরকম কোনো ল আছে কি না, 30 বছরের আগে কেউ অস্ত্রের লাইসেন্স পাবে না। ওদিকে আবার এই জিনিসটা স্কিপ করে গেছে সৌম্য রেজাউল করিম, কারণ তার এটা কোনো ইস্যু ছিল না যে 30 বছরের আগে সে একজন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবে না, এরকম কোনো ইস্যু তার ধরার দরকার নেই বলে সে বিষয়ে কোনো কথা বলেনি। সে বলেছে ট্যাক্সের ব্যাপারে, যে কি করে একজন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পেতে পারে, তাকে 3 বছর টানা ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের পরিমাণ কি, সে সেই বিষয়ে বলেছে। কারণ 5ই আগস্টের আগে সে তো ট্যাক্স দেয়নি, সে যে ছাত্র, সে কী করে একটা অস্ত্রের লাইসেন্স পায়, সে সেই দৃষ্টিকোণ থেকে বলেছে। আর আমি সাধারণ জনগণ হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে এটা, যে মনে করেন আমি যখন বাইক চালাই, বাইক ড্রাইভ করি, ভুলে অনেক সময় আমার পার্স বাসায় রেখে যাই। হ্যাঁ, তখন যখনই পুলিশ রাস্তা আমাকে ধরে এবং বলে যে আপনার লাইসেন্স শো করেন, তখন আমি যদি বলি যে আমার লাইসেন্সটা বাসায় রেখে আসছি ভুলে, পুলিশ কিন্তু কোনো এক্সকিউজ শুনবে না, সে একদম নির্ঘাত 5,000 টাকা মামলা দিয়ে দেবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় যদি আমি ধরি, তার পয়েন্ট অফ ভিউ থেকে সে বলছে সে ভুলে হয়তো আর নিয়ে আসছে, তো তার ভুলটা যদি এক্সকিউজ করা যায়, তাহলে যারা বাইক রাইডার রয়েছে তাদের ভুলটা কেন এক্সকিউজ করা যাবে না? কারণ এটা হচ্ছে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে বলা। আমার কথাটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলা, কারণ আমিও তো আইন টাইন জানি না, কারণ আমি আইনে কোন ছাত্র না, আমার পেশাও কোনো আইনের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আইনটা সম্পর্কে জানা উচিত ছিল। তো ভালো থাকবেন সবাই।